দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের সঙ্গে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আমি বিএনপিতে যোগদান এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রেজা কিবরিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। বেগম খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি অসুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ ধরনের যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে আগারগাঁওয়ের ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন নিয়ে সরকার ও কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। আমি মনে করি না যে আর কোনো সংশয় আছে যদি একটা মহাজাগতিক কোনো কিছু না ঘটে, একটা বিশাল বিপর্যয় যদি কিছু না ঘটে, প্রাকৃতিক বিপর্যয় যদি কিছু না ঘটে। রুদ্র রফিক, RTV, ঢাকা।